হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমিস ড্রয়িং ওয়ার্ল্ড। সামনেই তো ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্যে আজকে আমরা করব খুব সহজ আর ঝটপট একটা ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং। যেই ড্রয়িংটার সবথেকে মূল বিষয়বস্তু হবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। তাই জন্য চলো ড্রয়িংটা শুরু করি। ড্রয়িংটা শুরুতেই আমি স্কেলের সাহায্যে এইরকমভাবে একটা ভি শেপের দুটো করে দাগ দিয়ে নিয়েছি। এইবার দুই পাশে দুটো ইন্ডিয়ান ফ্ল্যাগ করে নেব। তার জন্য দেখো এরকম করে চারটে লাইন টেনে জোড়া লাগিয়ে ফ্ল্যাগ বানিয়ে নিলাম। একটা হয়ে গেছে, এবার এই পাশে ফ্ল্যাগটাও করে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে করে দিচ্ছি অশোক চক্র ভিতরে। এই ফ্ল্যাগগুলোকে আমি একটা নেচার বা ল্যান্ডস্কেপের মধ্যে রেখেছি, তার জন্য নিচে কিছু ঘাস করে দিচ্ছি আর পিছনে একটা সমতল জমি এবং তার পিছনে অল্প একটু পাহাড় দেখাবো। সমতল জমির জন্য প্রথমে এরমভাবে ডিভাইড করে দুটো দাগ টেনে নিয়েছি। এইবারে পেছনে করে দিচ্ছি দুটো ছোট ছোট পাহাড়। দেখো খুব ইজিলি আমি ড্রয়িংটা করেছি, তোমরা আশা করি খুব সহজেই করে ফেলতে পারবে। মাঝখানে করে দিচ্ছি একটা সূর্য আর অল্প কিছু ঘাসের ড্রয়িং করছি। তারপরে করে দেবো দুই তিনটে পাখি। তাহলেই আজকে আমাদের ড্রয়িং হয়ে যাবে একদম কমপ্লিট। দেখো দ্যাটস ইট। চলো তাহলে এবার রং বের করি। এই কালারটা করার জন্য আমি পোলো অয়েল পেস্টেল কালার ব্যবহার করেছি। সবার প্রথমে আমি সূর্য রং করছি, তার জন্য বাইরের দিকটা ভার্মিলিয়ান রেড ইউজ করেছি আর ভেতরের দিকটা অরেঞ্জ দিয়ে মিক্স করেছি। এইটা যেহেতু একটা সকালের দৃশ্য আমি দেখাচ্ছি, তাই জন্যে এই সূর্য ওঠার কারণে আকাশটা একদম সুন্দর হলুদ আর অরেঞ্জ হয়ে আছে। আকাশের এই সুন্দর রঙটা ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমি ক্রোম ইয়েলো ইউজ করেছি, তারপরে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে বাইরেটা মিক্স করেছি এবং তারপরে 3 নাম্বার লেয়ারে আমি ইউজ করেছি অরেঞ্জ আর একদম ভেতরের যে জায়গাটা ফাঁকা রয়ে গেছে সেই জায়গার জন্য ইউজ করব আমি লেমন ইয়েলো। এইবার দেখো এখন বাকি দুটো কালারের উপরের দিক মানে গায়ের উপরের দিক থেকে একদম অরেঞ্জটা একটু ঢেকে ঢেকে কালারটা করছি। সবশেষে তোমরা চাইলে একটু হাত দিয়ে মিক্স করতে পারো, যেহেতু পোলো কালার খুব একটা মিক্স হতে চায় না, তাই আমি আর খুব বেশি হাত দিয়ে মিক্স করিনি। দেখো এবারে ভেতরের দিকটা যেহেতু একটু ফাঁকা মানে একটু লাইট টোনে রাখবো, সেই জন্যে ইউজ করেছি লেমন ইয়েলো। আকাশের রং আমাদের মোটামুটি কমপ্লিট। এইবারে করব আমরা পতাকার রং। পতাকার রং তো তোমরা সকলেই জানো, গেরুয়া, সাদা এবং সবুজ। প্রথমে অরেঞ্জ কালার দুটোতেই করে নেব, যেহেতু দুটো পতাকার রং সেম হবে তাই একইবারে করে নিচ্ছি। প্রথমে অরেঞ্জ, তারপরে সাদাটা আর কালার করতে হয় না, পেজের কালার যেহেতু সাদা, তারপরে করে দিচ্ছি হালকা সবুজ। দেখো কত ইজিলি একটা ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং থিম তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আশা করি তোমরা সকলেই পারবে। এই চ্যানেলের ড্রয়িংগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কেমন লাগে কতটা হেল্পফুল হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। এবারে করছি দূরের পাহাড়ের রং। পাহাড়ের উপরের দিকটা একটুখানি পিচ কালার ইউজ করেছি, তারপরে ইয়েলো অকার দিয়ে মিক্স করছি একটু পাথরের শেড করার জন্যে। এইরকমভাবে কালারটা করছি। দুটো পাহাড়ে সেম প্রথমে পিচ রং করেছি, এবার ইয়েলো অকার দিয়ে করে সবশেষে বানসিয়ানা রং দিয়ে একদম শেষ করব। দেখো পুরো একদম দুটো কালারের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এই কালারের পার্টটা আমি আজকেও হালকা ফাস্ট ফরওয়ার্ড মোডে রেখেছি, তাই জন্যে তোমরা কেউ ভেবো না আমি এত তাড়াতাড়ি রঙটা করতে পেরেছি। তাড়াতাড়ি করতে গেলে কিন্তু রঙটা বাইরে বেরিয়ে যেতে পারে। তোমরা যখন করবে একটু ধীরে সুস্থেই করো। দেখো হয়ে গেছে আমাদের পাহাড়ের রং। এইবারে আমাদের যে ল্যাংটা বাকি রয়েছে সেই ল্যাংটা করে ফেলবো। ও আচ্ছা, এই বানসিয়ানা রংটা দিয়েই আমাদের যে পতাকার দণ্ডটা করে নিচ্ছি। তোমরা চাইলে এরপরে একটুখানি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে বর্ডার দিতে পারো, আমি খুব একটা বর্ডার ইউজ করিনি।
আমি একটু সিম্পলি রাখার চেষ্টা করেছি। এবার দেখো লেমন ইয়েলো কালার দিয়ে সবার প্রথমে এই যে ল্যাংটা রয়েছে সেটা কালার করে নিচ্ছি। এরপরে ইউজ করব হালকা সবুজ। এই লেমন ইয়েলো কালারের গায়ের উপর থেকেই এই হালকা সবুজ রঙটা মিক্স করে বাকিটা করছি। একটুখানি জায়গা ফাঁকা রেখে দিচ্ছি একটু ডিপ সবুজ লাগানোর জন্যে। দেখো 2 ভাগেই করে ফেললাম। দেখো আমরা আমাদের রঙের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় জানিও। সবশেষে করছি একটু ডিপ সবুজ। এটা হলেই হয়ে যাবে আমাদের আজকের ড্রয়িং একদম কমপ্লিট। তোমাদের আজকের ড্রয়িং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমায় জানিও। আর সবশেষে করে দিচ্ছি এই যে মাঠের ঘাসগুলো তাতে প্রুশিয়ান ব্লু রং দিয়ে অল্প অল্প টোন বা হাইলাইট। দেখো অল্প অল্প করে, ব্যাস একদম টোটাল কমপ্লিট। টাটা, দেখা হবে পরের ক্লাসে।